আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করব মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ আপনি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কিভাবে অ্যানালাইসিস করবেন। সো এটা করার জন্য অনেকগুলো টুল আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো অনলাইন ডাটাবেস ওয়েবসাইট আপনি পাবেন যার মাধ্যমে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে পারবেন। বাট আজকে আমরা একটা ওয়েবসাইটের সাথে ইন্ট্রোডিউস করব, তার নাম হচ্ছে ক্লাস্টাল এইটা, অর্থাৎ এর মাধ্যমে খুব ইজিলি এই অ্যানালিসিসটা আপনারা করতে পারবেন। সো এখানে মূলত দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোটিনের জন্য করতে পারবেন আর একটা হচ্ছে ডিএনএর জন্য করতে পারবেন। ডিএনএ মিনস হচ্ছে তার যে ডিএনএ সিকোয়েন্স যেটা আছে এটা। এখন এটা করার জন্য প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট ক্লাস্টার, বা আপনি যদি ক্লাস্টার লেখেন তাহলে হয়ে যাবে। এরপর এইখানে আপনারা চলে আসবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এর ইউআরএলটা যদি একটু দেখেন, genome.jp/tools, তারপর হচ্ছে bin/cluster, জাস্ট এরকম একটা নাম, এটা আপনারা দেখবেন। এরপর এখানে চলে আসবেন। হয়তো আপনারা এই ভিডিওটা যদি কয়েক মাস বা কয়েক বছর পর দেখেন, হয়তো কিছুটা চেঞ্জ দেখতে পারবেন, এটা হতেই পারে, বাট নর্মালি এরকমই একটা কিছু থাকবে। সো এখানে আসলেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে। এর মধ্যে থেকে আপনি চাইলে অনেকগুলো চেঞ্জ করতে পারেন, অনেকগুলো ডিফল্ট রাখতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার রিসার্চের ওপর। আপনি যদি আপনার রিসার্চটাকে নিজে ডিজাইন করে থাকেন, কীভাবে ডিজাইন করবেন এটার উপর ডিপেন্ড করে। সো প্রথমে যখন আপনি এখানে আসবেন, আসার পর এই জায়গা থেকে যেটা ক্লাস্টার, এই অপশনটা এখানে আমরা নিয়েছি। নেওয়ার পর বা বাই ডিফল্ট এটাই আছে, যেহেতু আমরা এটা সার্চ করে বের করেছি। এখানে দেখতে পাচ্ছি আমরা আউটপুট ফরম্যাটটা ক্লাস্টার যেটা আছে এটা দেওয়া আছে। এরপর এখানে আপনারা এটা রাখবেন পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট ফাস্তা বা অ্যাপ্রক্সিমেট যেটা আছে এটা রাখবেন। এটা রাখার পর এই জায়গা থেকে প্রোটিন আছে, ডিএনএ আছে। আপনারা যদি প্রোটিনের জন্য অ্যালাইনমেন্ট সিকোয়েন্স করতে চান তাহলে আপনি রাখবেন, অথবা আপনি যদি চান ডিএনএর জন্য। সো আমরা যেহেতু ডিএনএর জন্য করতে চাচ্ছি, দ্যাটসে এটা আমরা জায়গা থেকে সিলেক্ট করে দিচ্ছি। যখন এটা সিলেক্ট করবো তখন এই জায়গায় আর বেশ কিছু আমরা চেঞ্জ দেখতে পাবো। হাউএভার এখন এই যে দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতর আপনাকে অ্যালাইনমেন্টের জন্য সিকোয়েন্সগুলো দিতে হবে। যেহেতু এখানে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আমরা করবো, দ্যাটস এখানে মাল্টিপল সিকোয়েন্স দিতে হবে। মাল্টিপল বলতে বোঝাচ্ছে এখানে আপনার অনেকগুলো হতে হবে, 3টা 4টা 5টা 6টা যতগুলো হয়, মানে অনেকগুলো হচ্ছে এখানে দিয়ে আপনারা করতে পারবেন। অর্থাৎ একটা দিলে তো আর মাল্টিপল হলো না এখানে, রাইট? সো আপনারা কমপক্ষে 3টা দিবেন, এরপর আর যত বেশি দিতে চান দিতে পারবেন, তবে এই জায়গা থেকে অবশ্যই লিমিটে দেখে নিতে হবে। এখন ধরে নিচ্ছে আপনি যতগুলো আছে সেগুলো এখানে দিবেন। এখানে বেশ কিছু তারা সাপোর্ট করে ফাইল বা ফরম্যাট, যেমন এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট ফরম্যাট হচ্ছে ফাস্তা। তারপর এখানে আর বেশ কিছু আছে, এটা আপনারা দেখে নেবেন। আপনি যদি চান এখানে সরাসরি দিতে পারেন, অথবা আপনি যদি চান এই জায়গা থেকে কোনো একটা ফাইল আপলোড করবেন, সেটা আপনি করতে পারেন, ডিপেন্ড অন ইউ। সো আমার অলরেডি কয়েকটা ফাস্তা ফাইল করা আছে এই ডিএনএর জন্য, সো আমি এটা এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে অনেকগুলো আছে, সো আমি সবগুলোর জন্য করতে চাই না, আমি প্রথম 3টার জন্য করতে চাই, বা সাপোজ আমি সবগুলোর জন্য করতে চাই। ওকে, সো সবগুলো একসাথে কপি করব। কপি করে যেহেতু এটা ফাস্তা ফরম্যাটে আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি, এরপর এই জায়গা থেকে সবগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সবগুলো কিন্তু এখানে এখন চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সগুলো। এখানে আসার পর আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, ডিপেন্ড করে আপনার ওপর। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এরপর দেখেন এখানে এক্সিকিউট মাল্টিপল অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন দেখেন আমরা কিন্তু এই যে পেয়েছে অ্যালাইনমেন্টগুলো, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখেন আমি যতগুলো জিনের জন্য সিকোয়েন্সটা তৈরি করেছিলাম প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল 5টা নিয়েছিলাম, এখানে 5টা আছে। আপনি যদি 10টা নেন, 20টা, 100টা, তাহলে প্রত্যেকটা এখানে এরকম করে শো করবে। এরপর আপনি যদি এই জায়গা থেকে সিলেক্ট ট্রি মেনুতে যান, যার পর এই জায়গা থেকে আরও আপনারা বেশ কিছু কাজ করতে পারেন। লাইক আমরা এই জায়গা থেকে ফার্স্ট ট্রি এটাতে ক্লিক করলাম, করার পর এখানে EXEC যেটা সেটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, কারণ আমরা ফাইলো জেনেটিক অ্যানালাইসিস এই জিনিসটা দেখতে চাচ্ছে।
অর্থাৎ ফাইলোজেনেটিক যে ট্রি আছে এটা আমরা দেখব। এটা রানিং দেখাচ্ছে, সো একটু অপেক্ষা করতে হবে। আমরা অলরেডি পেয়েছে, এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের ফাইলোজেনেটিক ট্রি যেটা সেটা। এখন আপনি যদি চান এটা ডাউনলোড করতে পারেন। দেখেন ফার্স্ট অফ অল এই জায়গা থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, অথবা এসবিজি ফরম্যাট আছে, বা JSON ফরম্যাট আছে, অর্থাৎ ডিফারেন্ট ফরম্যাট আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর এই অপশনগুলো চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, এরপর এখানে আরও বেশ কিছু অপশন আছে। আপনি যদি চান এই জায়গা থেকে এগুলো ডিফারেন্ট যে ফরম্যাট আছে এগুলো ডাউনলোড করতে পারেন। লাইক এই যেটা হচ্ছে ডাউনলোড করলাম। দেখেন আমার যে ল্যাপটপ ইউজ করছে এখানে স্ন্যাপজিন যেই এই যে এখানে যেটা আছে এটা এখানে ওপেন ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই যেটা ডাউনলোড করেছে এটা এখানে ওপেন হয়েছে। সো এই জায়গা থেকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ারলি কিন্তু আমরা বুঝতে পারছি। এই যে এখানে অ্যালাইনমেন্টগুলো দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে স্ন্যাপজিন যে সফটওয়্যার আছে এটা ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়েছে। আপনাদের যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে এটা ওপেন হবে না এই ফাইলটা। যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা মাল্টিপল সিকোয়েন্স যে অ্যালাইনমেন্ট আছে এটাকে অ্যানালাইসিস করতে পারবেন, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সের জন্য করতে পারবেন বা প্রোটিনে যেটা আছে এইটার জন্য কিন্তু করতে পারবেন। আর এক্ষেত্রে আমরা ইউজ করেছি ক্লাস্টাল যেটা আছে ওয়েবসাইট, এটা এর মাধ্যমে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।